জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কর্কট রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি, এই দুটি মাসের গুরুত্ব কর্কট রাশির সাপেক্ষে অনেকটাই বেশি। কারণ এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ ও আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে কর্কট রাশির মানুষেরা 3রা ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 29শে মার্চ 2025 তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন, উন্নতি দেখতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। এরই সাথে আপনাদের কর্কট রাশির চতুর্থপতি ও একাদশপতি মঙ্গল এবং শুক্র সপ্তমভাবে বিরাজ করতে যাচ্ছেন। 2025 ফেব্রুয়ারির সারা মাস জুড়েই আমরা শনিদেবকে দেখতে পাবো আপনার রাশির তৃতীয় এবং ষষ্ঠভাবে। মাসের শুরু থেকেই গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশির একাদশভাবে অবস্থান করলেও 3 ফেব্রুয়ারি 2025 বাংলার 20 মাঘ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা বুধকে দেখতে পাবো কর্কট রাশিতেই। 24শে ফেব্রুয়ারির পর বুধ আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। অন্যদিকে আপনার সপ্তমপতির সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে এবং সূর্যের সাথে মিলিত হচ্ছে, যার ফলে কর্কট রাশির দ্বিতীয়ভাবে এই সময়কালের মধ্যে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই বুধাদিত্য রাজযোগ কর্কট রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রের যে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য। বর্তমানে বিগত কয়েক বছর ধরে কর্কট রাশির মানুষরা জীবনে যেই কষ্টটা পেয়ে এলেন বা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কর্কট রাশির মানুষরা আগে কখনোই পাননি। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছিলেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এইরকম পরিস্থিতিতে আপনাদের দিন কাটছিল। তাই কর্কট রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 29শে মার্চ 2025 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে। কেননা আমরা জানি কর্কট রাশির চতুর্থ ভাব থেকে গৃহ, গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, পরিবারের নিজেদের বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, স্বামী স্ত্রীর সাথে কিংবা ভাই দাদা বোনেদের সাথে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, মনোমালিন্য, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, হুট করতে রেগে যাওয়া কিংবা বাবা মায়ের ওপর রেগে যাচ্ছেন, বাবা মা আপনার উপর রেগে যাচ্ছে, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্যগুলি চলছিল, কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে বা গৃহবধূ যারা রয়েছেন তাদের শ্বশুর শাশুড়ির সাথে বা শ্বশুর বাড়ির তরফ থেকে বিভিন্ন সময় যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে। পরিবারগত দিক থেকে পুনরায় একটা সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো, আমরা জানি কর্কট রাশি হলো চন্দ্রদেবের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত রাশি। তাই কর্কট রাশির যারা সিঙ্গেল রয়েছেন, এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি
হবার জন্য বেশ কিছুটা শুভ সময় কিংবা বেশ কিছুটা শুভ সুযোগ কর্কট রাশি সাপেক্ষে থাকতে চলেছে। পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত প্রেমের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনারা ভুল বুঝে দূরে সরে এসেছিলেন, এরপর কিন্তু সেই সম্পর্কের জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় পুরাতন প্রেমগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি অফিসে, স্কুল, কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন হঠাৎ করে প্রেমের প্রপোজাল পেয়ে যেতে পারেন অন্য কোনো মানুষের দ্বারা। কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে চলছিল পারিবারিক বাস্তু দোষ, যার কারণে পরিবারে নানা রকম নেগেটিভ এনার্জিগুলি বিভিন্ন রকমের সমস্যায় ফেলেছিল, যার মারফত দেখতে পাওয়া যাচ্ছিল হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন প্রাথমিকভাবে প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন কিংবা একেবারে শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে চাকরির ইন্টারভিউ হোক, ব্যবসা হোক, কোনো রকম কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছিলেন কিংবা পারিপার্শ্বিক দিক থেকে নানা রকম শত্রুতা পেয়ে যাচ্ছিলেন এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই। তবে এরপর সূর্য এবং বুধ হতে যাচ্ছে আপনার রাশির জন্য বুধাদিত্য রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে বুধ কিংবা সূর্য একাই সৃষ্টি করবে রাজযোগ, যার মারফত বাস্তু দোষগুলি এরপর দূর হয়ে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট, একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল কর্কট রাশির সাপেক্ষে, এরপর কিন্তু সেই জায়গাটায় কর্কট রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনে যে সমস্যা, ব্যথা বেদনাগুলি চলছিল কিংবা কোনো রকম ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি মাঝে মধ্যেই সমস্যা সৃষ্টি করছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছিল। আপনি চাইতে না চাইতে হঠাৎ কোনো রকম সমস্যা বাধাগ্রস্ত হয়ে পড়ছিলেন, কোনো ব্যক্তিত্বের দ্বারা হোক কিংবা কোনো না কোনো কারণে অফিসে, সংসারে, সমাজে বিভিন্ন রকম শত্রুতা পেয়ে যাচ্ছিলেন কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছিল, শত্রুতা করছিল। সেই সমস্ত মানুষজনদিকে পরাজিত করে আপনারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় বা কাজের ক্ষেত্রে বা চাকরি প্রাপ্তির জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী অনুকূল পরিবর্তন। সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে যারা কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন, বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি এই সময়কালের মধ্যে অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি এবং 29শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে যদি আবেদন করেন তো সেই আবেদন মঞ্জুর হবার পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ থাকতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এরই পাশাপাশি বৃহস্পতি ও সূর্যের গোচরের সাথে সাথেই কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কাজের যে প্রেসার চলছিল সেই জায়গায় পুনরায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা কোনো জায়গায় চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই কাজগুলির আবার একবার গতি ফিরে পাবেন। চারিদিক থেকে এরপর কর্মের জায়গায় আপনি মান সম্মান খ্যাতি ফিরে পাবেন কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকারা। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, 2025-এর ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যে বিশেষত 29শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরি, কম্পিটিশনমূলক পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো হায়ার স্টাডিজের কোনো পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তি, হিউজ পরিমাণ জয়লাভ করার পথে বেশ কিছুটা শুভ সময় থাকতে চলেছে। এতদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও চাকরি প্রাপ্তগুলি আপনার অধরা অপূর্ণ থেকে গেছে। হয়তো
কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন, সেইগুলি এরপর কর্কট রাশির সাপেক্ষে পূরণ হতে চলেছে। মেহনতির ফল কিন্তু আপনারা এরপর পেতে চলেছেন। কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের যদি কোনো পরীক্ষাতেও বসেন, সেই জায়গা থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন নিজের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী অনেকটাই শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির সাপেক্ষে বুধ এবং সূর্য সৃষ্টি করছে বুধাদিত্য রাজ্য, যার মারফত স্টুডেন্টদের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটাই শুভ ফলাফল পেতে চলেছেন। কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট রাশির যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটায় কিন্তু প্রচুর আঘাত পেয়ে গেছেন, প্রচুর ঠকে গেছেন, বিশ্বাসঘাতকতা বেইমানির শিকার হয়েছেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছে কর্কট রাশির মানুষরা, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তবে এতদিন যেই সমস্ত সম্পর্কের জায়গায় ভুল ত্রুটি দোষগুলি হয়েছে, সেই জায়গায় কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় আবার একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। এতদিন সম্পর্কের জায়গায় আপনারা যে কেঁদেছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ 2025 সালে কর্কট রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব কথাটি অবশ্যই লিখবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হল 2025 সালের ফেব্রুয়ারি, 2025 সালের মার্চ মাসে কর্কট রাশির সাপেক্ষে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন কিংবা কোনো পূজা পার্বণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান পরিবার পরিজন বা আত্মীয় স্বজনদের মধ্যে হওয়ার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে রাহু কিন্তু 11th হাউসে প্রবেশ করার সাথে সাথে 3রা ফেব্রুয়ারি 2025 থেকে 29শে মার্চের মধ্যে বিদেশ যাত্রার পথে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি, কর্ম বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি বিজনেসের জায়গায় থাকছে শুভ পরিবর্তন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অনলাইন অফলাইন বিজনেস হোক, কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা কোনো অনলাইনে ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বেশ কিছুটা বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়িকগত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কর্কট রাশির জাতক জাতিকারা আবার একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। তবে এই সময়কালের মধ্যে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত অলসতা ভাব বৃদ্ধি পেতে পারে, যে কোনো কিছু ক্ষেত্রে প্রতারিত হয়ে যেতে পারেন কোনো সম্পর্কের জায়গায়। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে সতর্ক থাকার চেষ্টা করুন, বা টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা সতর্ক থাকতেই হবে। এরই পাশাপাশি প্রেম কিংবা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, তো এই জায়গাটা সতর্ক থাকুন। এর পাশে কর্কট রাশির বিশেষ কিছু প্রতিকার, যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রটিকে